আমরা প্রফেসর ইউনূসের সবশেষ আল জাজিরার যে ইন্টারভিউ অন্তর্বর্তী সরকারি ভালো সমাধান কিনা সেটি নিয়ে কথা বলছেন, আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আজকের একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি। আপনারা যখন আসছিলেন আমাদের ট্রান্সপোর্ট থেকে প্রতিদিন গাড়ি দেওয়া হয় গেস্টদেরকে, মানে ধরেন 3 জন গেস্ট থাকলে 1 জন বা 2 জন গাড়ি নেয়। আজকে ট্রান্সপোর্টের একজন আমাকে জিজ্ঞেস ভাই আজকে কি 2 জনই আপনার, আজকে কি আপনার সব গেস্টই ভিআইপি, মানে সচরাচর মন্ত্রী বা বড় নেতা তারা আসলে গাড়ি নেন? আমি বললাম যে হ্যাঁ সবাই ভিআইপি। সেই থেকে আপনার গাড়ি নিয়ে প্রশ্ন, আপনি আমার বহুবার মনে আছে আপনি মোটরসাইকেলে এসেছেন এই শোতে বা আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, আপনাকে এখন আর মোটরসাইকেলে চড়তে কি সমস্যা, অথবা আপনার গাড়িটা নিয়ে পুরনো আলোচনা, জামাত নেতা আপনাকে কেন গাড়ি দিলেন? নিশ্চয় আপনিও তাদেরকে কিছু দিয়েছেন, অথবা কোনো লেনদেন আছে নাকি আসলে এটা কি? না, গাড়ি তো আমাকে একেবারে দেয়নি। আপনারা পুরো সাক্ষাৎকারটা হয়তো শুনেন নাই, যে অংশটা ছিল। তো গাড়িটা হচ্ছে আমার এলাকায় ব্যবহারের জন্য, হাতিয়াতে ব্যবহারের জন্য আমাকে গাড়িটা দিয়েছেন, যেটা ওই ব্যক্তি আমার হাতিয়ারই। আমি বলেছি জামাতপন্থী, মানে জামাত সাপোর্টার এমন একজন ব্যক্তি, যিনি স্যার হাতিয়ার জন্য আমি কাজ করি, হাতিয়াতে আমি রাজনীতি করি। তো এরকম হাতিয়ার মানুষ জন্য অনেকেরই আবেগ আছে। আপনারা দেখেন যে হাতিয়াতে আমি না থাকা সত্ত্বেও হাতিয়াতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে মিছিল হচ্ছে, ইয়ে হচ্ছে। এটা হচ্ছে হাতিয়ার মানুষের একটা আবেগের জায়গা আছে, সেটা আপনার এলাকায় আপনাকে নিয়ে থাকতে পারে। যেমন আপনাদের যমুনা টিভিতে হচ্ছে রবিন ভাই, রবিন ভাইয়ের অনেক ভক্ত আছে আমাদের হাতিয়াতে, হচ্ছে হ্যাঁ ওনার বাড়িও হাতিয়াতে। জাস্ট ওনাকে মানে হাতিয়ার একটা কৃতি সন্তান হিসেবে দেখি। একটা তো আমরা তো একটা শহরাঞ্চলের মানুষ বলতে গেলেই, তো সেই জায়গার মানুষের আবেগটা একটু আলাদা। এবং যে কোনো কিছুতেই আমাদের এখানে দ্বীপ সমিতি আছে, আছে যত সামাজিক সংগঠন আছে, অধিকাংশ সামাজিক সংগঠনই সাইজে হচ্ছে আমি যেন আগে আসি, তাদের সাথে কাজ করি এবং সাপোর্ট দেওয়ার জন্য তাদের নিজের জায়গা থেকে আসে। আর যে বিষয়টা হচ্ছে ঢাকায় আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন মুখ্য সংগঠক ছিলাম, আমাদের মানে হচ্ছে দলীয়ভাবে দলের পক্ষ থেকে আমাদের ভাড়াই গাড়ি আছে আর কি 2-1টা। তো সেই গাড়িটা আমরা এক এক সময় এক একজন ব্যবহার করি যখন যার প্রয়োজন পড়ে আর কি। তো 2টা গাড়ি আমরা ভাড়াই আমাদের চলে আর কি। তো সেইখান থেকে আমার মূলত হচ্ছে বেশিরভাগ আমার ব্যবহার করা হয়ে থাকে আর কি, যেহেতু সবাই কাছাকাছি থাকে থাকে, আমি একটু বেশি দৌড়াই যে কারো চাইতে। আবার অনেকে ব্যবহার করতে চান না, যে বিতর্কিত হবে। আপনার এলাকায় তো জামাতেরও ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট আছে। ফলে আপনি কি একটু প্রো জামাতপন্থী? আমি প্রো বিএনপি, প্রো জামাত, আমি সবকিছুতেই প্রো। আমি মানে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সবসময়। আমার আপনি হচ্ছে লাস্ট 4-5 বছরের আমার অ্যাক্টিভিজম দেখবেন, আমার ফেসবুকে দেখবেন, আমার অলওয়েজই মানে হচ্ছে আমার অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান ছিল, এবং হচ্ছে সেটা আমি বজায় রেখেছি। আমি নিজের জায়গা থেকে আমি সবসময় নিজেকে একদম হিসেবে বলি যে হচ্ছে আমার রাজনৈতিক আদর্শ হিসেবে, আমি রাজনৈতিক গুরু হিসেবে আমি মেজর জিয়াকে মানি। আবার বেগম জিয়ার প্রতি আমার আলাদা একটা আছে। এটা আপনি আমার লাস্ট 3-4 বছরের কার্যক্রম দেখে, প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এগুলো নিয়ে আমি অনেক হেনস্থার শিকার হয়েছি। এগুলো নিয়ে লেখালেখি করতে গিয়ে আমি এখন আমার পার্টি হওয়ার পরেও, পার্টি হওয়ার আগেও, 5 আগস্টের পর আমি বারবার সব জায়গায় বলছি যে হচ্ছে মেজর জি আমার রাজনৈতিক আদর্শ, ওনার মতো রাজনীতি করতে চাই। এমনকি হচ্ছে যখন আমাদের দলের কেউ মেজর জিয়াকে নিয়ে সমালোচনা করলে তখন সাথে সাথে তার প্রতিক্রিয়া আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে কেউ আমাকে বলে নাই আপনি কি প্রো বিএনপি কিনা। তো সেই জায়গায় আমার জায়গা থেকে আপনার হচ্ছে আমার অঞ্চলে যে হাতিয়ার কথা বলছে, ওখানে প্রচুর বিএনপি নেতাকর্মীরা, প্রচুর জামাত নেতাকর্মীরা আমার সাথে মুভ দিচ্ছেন, আমার জন্য কাজ করতেছেন, পোস্টেড অনেকেই কাজ করতেছেন। তো সব মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে আসলে একটা আবেগ, একটা অঞ্চলের প্রতি আবেগের জায়গা। আপনাকে নিয়ে আরেকটা আলোচনা আপনার দলের লোকজন করে যে আপনি অনেক বেশি নির্বাচনমুখী বা লক্ষ্য স্থির করা মানুষ, মানে নির্বাচন যে করবেন সেটা সম্ভবত দল গঠন করার আগে থেকে আপনার পরিকল্পনা ছিল, আমিও যেমনটা বুঝি। এখন সেটা করতে গিয়ে আপনি কি জনসম্পৃক্ততা বাড়ালেন নাকি বিতর্ককে বেশি উস্কালেন? ধরেন আপনার তরুণ, আপনার বিশাল অফিসে বসে ছবি, পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা এসছে, ফলে আপনি জনসম্পৃক্ততা বাড়াতে গিয়ে বিতর্ককে উস্কাচ্ছেন কিনা, নাকি এটি আপনার প্রচারণা কৌশল? আমার কোনো কৌশল না, ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন হচ্ছে আমি আমার পার্টি অফিসে বসেই স্যারে বসে আমি একটা পোস্ট দিয়েছি, ছবি দিয়েছি আপলোড। সেই পার্টি অফিসে সেই রুমে আমি আপনাদের যমুনা টিভিতে এর আগে সাক্ষাৎকার দিয়েছি, নাহিদ ভাইও দিয়েছে, আমাদের প্রায় সকল সিনিয়র লিডাররা সেই রুমটাতে বসেই সাক্ষাৎকার দিয়েছে। এমন কোনো টেলিভিশন নাই যে টেলিভিশন ওই রুম থেকে সাক্ষাৎকার নেয়। কিন্তু দেখা গিয়েছে যে হচ্ছে এটাকে নিয়ে যখন হচ্ছে এত বেশি বিতর্ক তৈরি করা হয়েছে উদ্দেশ্য, আমি যে পোস্ট দিয়েছি সেখানেও দিয়েছি আগামী বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে এই আপাতত এই অফিসটাকে কেন্দ্র করে। তো সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে আমার
মানে হচ্ছে ব্যবসায়ী অফিসের মতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে মিডিয়াও এখানে একটা মুখ্য ভূমিকা রাখতে পারতো যখন এই ধরনের বিতর্কিত বিষয়গুলো হয়। তার উপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিস্টরা আছেন, অনেক দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করেন। আমাদের হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে, আমি নিজের কথাই বলবো, অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ, অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি একটু বেশি হয়। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে একটু মানে আমরা সাবধান হওয়া উচিত। চেষ্টা করি যে কোনো কিছুর ক্ষেত্রে আরও একটু সাবধান হওয়ার জন্য, ধীরে ধীরে হয়তো আরও বেশি ম্যাচুরিটি আসবে। বাট সেই জায়গা থেকে যারা আমাদের সিনিয়র অ্যাক্টিভিস্ট আছেন, সিনিয়র সাংবাদিক আছেন, তাদের আমি মনে করি যে তাদেরকে আর একটু দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত। যখন কোনো কিছু আসেন সেটা একটু যাচাই করে আমাদের মতামত নিয়ে, তারপরে যদি ওনারা এগুলো নিয়ে ছবিটা তোলার সময় যদি আপনি ক্যাপশনেই বলে দিতেন যে এনসিপির অফিসে লেখালেখি, মানে আমার অফিস না বলে যদি এনসিপির অফিস বলতেন তাহলে কি? আমি সেখানে আমার অফিস বলিনি, আপনি যদি পুরোটা বলেন, আমি আমার অফিস বলিনি, আমি বলছি অফিসে আসা এবং এখান থেকে আগামী বাংলাদেশের ভবিষ্যতে নির্ধারণ হচ্ছে ইনশাআল্লাহ। এইভাবে যে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আপাতত নির্ধারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটা ইঙ্গিতে বলা আছে, মানে ইঙ্গিত দেওয়া হয়েছে